সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করে। অর্থাৎ ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই সে ইফতার করে। ইফতারের সময় কখন হয়? ইফতারের সময় হয় সূর্যাস্তের সাথে সাথে। সেটি সহিহ বুখারীর আরেকটি হাদিস থেকে আমরা স্পষ্ট জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারা সায়েম। যখন এদিক থেকে রাত আসবে, ওই দিক থেকে দিন চলে যাবে এবং সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। তাহলে তখন রোজাদার ইফতার করবে, বোঝা যাচ্ছে যে তখনই ইফতারের সময় সূর্যাস্তের সাথে সাথে। এবং প্রথম হাদিসটা থেকে বোঝা গেল সেটা তাড়াতাড়ি করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, সুন্নাহ। অতএব আসুন আমরা সূর্যাস্তের সাথে সাথে যখন ইফতারের টাইম হয় তার যত দ্রুত সম্ভব আমরা তারপরে ইফতার করি। খুব তাড়াতাড়ি ইফতার করবেন। যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিয়াম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে। বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে, ওটা দেখেন, ওটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে। আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে, নইলে ওইটাই ঠিক ছিল। চোখের আড়াই গেল, তখনই সূর্য ডুবে গেছে। একজন সাহাবী পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইনসিল ফাস্তা, নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রাসূল একটু থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো। তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায়, সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে। সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরো 3-4 মিনিট অপেক্ষা করি, কারণ তারা সাবধান থাকতে চায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ আল তারগিবে, হাদিস নাম্বার 991। নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন। স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন, তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন, এই লোকগুলো কারা? এই মানুষগুলো দোজখে আছে। তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখের চারপাশে বেশ কিছু ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? উত্তরে এলো, এরা হচ্ছে তারা যারা সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছিল। যেহেতু এই হাদিস বলছে যারা আগে রোজা ভাঙবে তাদের উল্টো করে ঝুলানো হবে, তাদের মুখ কেটে ফেলা হবে, সেখান থেকে রক্ত ঝরবে। সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে, বাড়তি 3-4 মিনিট অপেক্ষা করে। এটা সুন্নতের বিরুদ্ধে। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। কারণ এটা আমি আগেও বলেছি যে পবিত্র কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1954। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেকদিকে দিন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, তখন তোমরা রোজা ভাঙবে। এরকম আরো হাদিস আছে, তার কিছু আগেও বলেছি, যেমন সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 3510। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 3509। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন
আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত। তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডোবার আগে রোজা ভাঙতে পারবো না। যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন, অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন। তাই বাড়তি 5টা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। সেটি আমাদের আজকে সেটি হলো ইফতার। ইফতারও সিয়ামের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে, অর্থাৎ ইফতারটা তারা দেরি করবে না। আল্লাহ পাক সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এই রাত্রি কোথা থেকে শুরু, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোরআনে কারিমের এই আয়াতের ব্যাখ্যা আমাদেরকে বাস্তব আমলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে সূর্য ডোবার সাথে সাথে রাত্রি শুরু। সুতরাং সূর্য ডোবার সাথে সাথেই আমাদেরকে ইফতার করতে হবে। এই ইফতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। ইফতারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করেন। তো ইফতারের ক্ষেত্রে আমাদের যে কয়টি বিষয় খেয়াল রাখতে হবে, প্রথম হলো দেরি না করা। সূর্য অস্ত যাবে তখন সাথে সাথে আমরা ইফতার করে নিব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন, আমরা জানি সূর্য অস্ত যাওয়ার পর ইফতার করতে হয়। আমি জানতে চাই সূর্য কতটুকু অস্ত গেলে ইফতারের সময় হবে, নাকি সম্পূর্ণ, নাকি অর্ধেক, নাকি অর্ধেকের বেশি? জি ভাই, আসলে পূর্ণ অস্ত যেতে হবে, অর্ধেক নয়, পূর্ণ নয়, সামান্য নয়, পুরো নয়, মানে পুরোটাই, মানে অর্ধেকের বেশিও নয়, পুরোটা, অর্থাৎ সম্পূর্ণরূপে ডুবে যেতে হবে। আপনার চোখে যা দেখা যায় সেটার উপর নির্ভর করবে। সেটাতে আপনি যদি কোনো বলেন যে না সূর্য ডুবছে কিনা আমি 10 তলার উপরে যাই দেখি, সেটা দায়িত্ব নয় এবং ঠিকও নয়। আপনি নিচতলায় আছেন, হ্যাঁ, একজন বিল্ডিংয়ের যদি কেউ 120 তলা থাকে, তো নিচতলার লোকেরা খুব দ্রুত দেখবে, 10 মিনিট অথবা 15 মিনিট আগে দেখবে যে সূর্য ডুবে গেছে, তার জন্য তখন ইফতার করবে। যে ব্যক্তি 120 তলার উপরে আছে সে দেখবে যে কখন সূর্য ডুবছে, সেই সময় সে সূর্য তখন সে সূর্য ডুবছে মনে করে তখন ইফতার করবে। হ্যাঁ, এর একটা উল্টা দিকও আছে। উল্টা দিক কি, যে ব্যক্তি দেখছে শোবে সাদেক উদিত হওয়ার বিষয়টাও কিন্তু এইভাবে আছে। কীরকম, যে ব্যক্তি উপরে থাকতে শোবে সাদেক উদিত হলে তো আগে দেখেই ফেলছে, সে কিন্তু 120 তলার উপরে থাকবে, তার আগে খাওয়া বন্ধ করতে হবে। নিচতলা যে আছে সে পরে শোবে সাদেক উদিত হওয়া দেখছে, সে পরে খাওয়া বন্ধ করতে হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে উভয় দিক থেকে যারা উপরে আছে তারা একটু বিপদেই আছে, কারণ তারা এই বেশিক্ষণ রোজা সাওম পালন করতে হচ্ছে। আর যারা নিচে আছে তারা দেরিতে সেহরি খাওয়া ছাড়ছে, আবার দ্রুত তারা ইফতার করতে পারছে। সুতরাং এই হিসেবে বুঝতে পারছেন যে সূর্য অর্ধেক নয়, কম নয়, বেশিরভাগ নয়, বরং পুরোপুরি ডুবে যেতে হবে। আপনার চোখে ধরা পড়লেই ডুবে গেছে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইজা আকবাল লাইলু মিন হাহুনা, ইজা আদবার নাহারু মিন হাহুনা ওয়া আকবাল লাইলু মিন হাহুনা ফাকাদ আফতারা সায়েম। যখন এইভাবে দিন চলে যাবে, এইভাবে রাত এসে যাবে, তখনই সাওম পালন হবে। রাত আসা এর অর্থ হচ্ছে রাত ঢুকা, সূর্যাস্তের পরেই রাত ঢুকে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সূর্যাস্ত হয়ে গেলেই রাত ঢুকছে, এর আগ পর্যন্ত নয়। এর আগ পর্যন্ত সামান্য ডুবলে বা ইফতার করা যাবে না। এই জন্য এই অবস্থা একটা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের যে সমস্ত ক্যালেন্ডারে দেওয়া থাকে যে এত মিনিট এহতিয়াত বা সাবধানতা দিয়ে থাকে, এটা নিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করে থাকেন। কিন্তু বাড়াবাড়ি করবে না, এই জন্য তারা পুরো এলাকার জন্য দিয়ে থাকেন। ধরেন কুমিল্লা এলাকা বা ঢাকা এলাকার জন্য, ঢাকা এলাকা শুরু হয় এদিক থেকে, পূর্ব দিক থেকে একেবারে নরসিংদীর পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে যেতে যেতে একেবারে পর্যন্ত, অনেকটা বলতে পারে মানিকগঞ্জ পর্যন্ত বা আরও পরে পর্যন্ত ঢাকার এলাকা। এখন ঢাকা এলাকা পুরোটা কিন্তু একসাথে হয় না, এই জন্য তারা 3 মিনিট দেয় যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ এই 3 মিনিটের মধ্যে বিভিন্ন জায়গাতে আকপিস হয়। তো এই জন্য একজন মানুষ এটা খেয়াল রাখবেন, যে ব্যক্তি তার অবস্থা জেনে নেবে, অবস্থান জানবে যে তার এলাকায় শিখে ডুবে গেছে, তখন আর তিনি দেরি করবেন না। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি নয়, যারা 3 কেন লাগাইছে না, তারা এক এলাকা ভিন্ন হতেই পারে, কারণ যত বেশি পূর্বে থাকবে তত আগে সূর্য ডুববে, যত পশ্চিমে যাবে তত পরে সূর্য ডুববে, এবং ঠিক অনুরূপভাবে যত আগে থাকবে তত আগে সূর্য উঠবে, যত পরে থাকবে তত পরে সূর্য উঠবে, এটাই স্বাভাবিক। সুতরাং এখানে এ নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, বা একটা সময় নিয়ে কেন এর কম দেওয়া হলো এই দেওয়া হলো, এটা নিয়ে বাড়াবাড়ি না করি, তাদের একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি স্পষ্ট জানতে পারবেন যে সূর্য আমার এলাকায় ডুবে গেছে, তার জন্য আর দেরি করা ঠিক হবে না, সাথে সাথে তিনি ইফতার করবেন।